পূর্ণিমা আঙ্গুলে চাবি ঘুরিয়ে মহারাজকে বলে, তোর মনে আছে তুই আমার সোমনাথকে ঘর থেকে বার করে দিয়েছিলি, আর তারপরে দরজা লক করে চাবিটাকে নিজের কাছে রেখেছিলি? এই চাবিটা নেওয়ার জন্য আমাকে তোর কাছে ভিক্ষে করতে হয়েছিল। মহারাজ বলে, ও এই জন্য তুমি ভেবেছিলে আমরা যখন বাইরে থাকবো তুমি দরজা লক করে দেবে আর আমি তোমার কাছে এই চাবিটা ভিক্ষে চাইবো, আর সেই জন্যই তুমি আমার বিবাহিত স্ত্রীকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে, তাই তো? মহারাজের জোর গলায় বলা কথাটা শুনেই পূজা মনে মনে ভাবতে থাকে, উনি আমাকে নিজের বিবাহিত স্ত্রী বললেন। ঠাম্মি মিলি সকলের চোখে মুখেই যেন তখন খুশি জলজল করছে। পূর্ণিমা তখন মহারাজকে বলে, ও একটা রাস্তার মেয়ে, আর ওই রাস্তার মেয়েকে রাস্তাতেই মানায়। এই বলে পূজার হাত ধরে টানতে টানতে আবারও পূজাকে বের করে দিতে চায় পূর্ণিমা, কিন্তু পূজার হাত ধরতেই পূজা ব্যথায় কুকড়িয়ে ওঠে। পূর্ণিমারও তখন মনে পড়ে যায় পূজার হাতে ক্ষত আছে। মহারাজ তখন পূর্ণিমার হাত থেকে পূজার হাত ছাড়িয়ে নেয়। মহারাজ পূজার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পূর্ণিমাকে বলে, তুমি রাগের বশে যা ইচ্ছে তাই করতে পারো, তাই না? তুমি ভুলে গেছো ওর দুই হাতেই ব্যথা, ওর দুই হাত পুরো ঝলসে গেছে। পূর্ণিমা বলে, সেটা আমার জন্য নয়, তোর জন্য হয়েছে। তখনই মহারাজের মনে পড়ে যায় সেদিনের কথা। সত্যিই তো, মহারাজের জন্যই তো পূজার হাত পুড়ে গেছে। তাই মহারাজের ভেতরে কেমন একটা উথাল পাথাল শুরু হয়ে যায়। মহারাজের মনে পড়ে যায়, সত্যিই তো আমার জন্যই তো পূজারিনীর হাতের আজ এই অবস্থা। মহারাজ পূজারিনীকে ধরে ঠাম্মির সামনে দাঁড় করায়। তারপরেই মহারাজ ঠাম্মিকে বলে, ঠাম্মি আজও তুমি পূজারিনীকে তোমার সঙ্গে রেখো, কেমন? আমি পূজারিনীকে অনেক আঘাত দিয়েছি, ওকে অনেক ব্যথা দিয়েছি, তুমি ওকে ভালোবাসাই রেখো, আদরে রেখো। ঠিক যেমন আমার মনের ক্ষততে তুমি মলম লাগিয়ে দিতে, তেমনি পূজারিনীর ক্ষততেও তুমি মলম লাগিয়ে দিও। তোমার মনে আছে ঠাম্মি, আমি যখন জুভেনাইল হোম থেকে এখানে এসেছিলাম, মা আমাকে এই বাড়িতে ঢুকতে দেয়নি। আমি তখন তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে যত্নে ভালোবাসাই রেখেছিলে। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, গুন্ডাটা কাঁদছে, আমার জন্য ওর চোখে জল।